তাই আমি সিদ্ধান্ত নিছি বৌমারে আমার বাড়ির বউ করে রাখবো। বিয়াই, আপনি কি কইতাছেন? আমি তো কিছু বুঝতেছি না। আমার ছোট পোলা রাশেদের লগে বৌমার বিয়া দিয়ে আমি এই বাড়িতেই রাখতে চাই। এমনি করে তাকায় আছো কেন? তোমার মতো এত সুন্দর মানুষ আমি আমার জীবনও দেখিনি। তুমি বিদেশে থাকতে কত মাইয়াগো দেখছো, ওই বিদেশি নিকো সামনে তো আমি কিছুই না। একটা সত্যি কথা কমু, খাও। আমি আমার জীবনে কোনোদিন কোনো মেয়ে মানুষের দিকে ভালো মতো তাকাইনি। মানে আমি একটু লাজুক প্রকৃতির, তো মেয়ে মানুষের দিকে তাকাইতে গেলে কেমন জানি লজ্জা লজ্জা লাগবে। কি বল, মেয়ে মানুষের সামনে ছেলেদের দিকে তাকাইতে লজ্জা লাগে? তোমার কেন লজ্জা লাগতো? জানি না। আমার সাথে বিয়ে হওয়ার আগে তুমি কোনোদিন কারোর সাথে প্রেম করো নাই? কি কও তুমি? প্রেম তো দূরের কথা, আমি কোনো মেয়ে মানুষের সাথে কথাই বলতে পারতাম না। প্রেম যতটুকু করার তোমার সাথেই করছি বউ। একটা কথা বলবো, বলো। তোমার ছেড়ে বিদেশে থাকতে আমার খুব কষ্ট হয়। আমি তোমার অনেক ভালোবাসি বউ। আমি তোমার অনেক ভালোবাসি। আমিও তোমাদেরকে অনেক ভালোবাসি। মা, তুমি কাঁদছো কেন? তোমারও কি বাবার কথা মনে পড়ছে? হ্যাঁ মা, আমারও তোমার বাবার কথা মনে পড়তেছে। মা, দাদি চাচ্চুর সাথে কি তোমার বিয়ে দিতে চায়? তুমি কি চাচ্চুকে বিয়ে করবে? মা, তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমার খুব কান্না পায়। ভাবি, আপনার সাথে আমার কিছু কথা ছিল। বলো। আমি অনেক ভেবে চিন্তে একটা সিদ্ধান্ত নিচ্ছি। কি সিদ্ধান্ত? আমি আমি আপনারে বিয়ে করব। এমন কথা বললো না রাশেদ, এটা তোমার আবেগ, কিন্তু বাস্তব বড় কঠিন। ভাবি, এই কঠিন বাস্তবের মুখোমুখি হতেই আমি আপনাকে বিয়ে করতে চাই। আর এটা আমার আবেগ না, মনের কথা। রাশেদ, আমি একটা বিবাহিত মহিলা, আমার একটা বাচ্চা আছে। আমার কাছ থেকে তুমি কিছুই পাইবা না। আমারে বিয়ে করলে তোমার জীবনটা নষ্ট হইব, তাই আমার বিয়ে করে তুমি তোমার জীবন নষ্ট করবে। ভাবি, আপনি, রিমা, আমার ভাইয়ের রেখে যাওয়া শেষ আমানত। এই আমানত রক্ষা করতে আমি একবার না, আমার জীবনটারে বারবার নষ্ট করতে আমি রাজি আছি। রাশেদ, আমার স্বামী আমারে খুব ভালোবাসতেন, আমিও তারে অনেক ভালোবাসি। হয়তো বা সে আজকে আমাদের সাথে নাই, তাই বলে তার ভালোবাসার সাথে তো আমি বেইমানি করতে পারবো না। আমি তার আছি, তারই সারা জীবন থাকবে। আমারে বিয়ে করলে তুমি কোনোদিন স্বামীর অধিকার লাগবে না, লাগবে না আমার স্বামীর অধিকার। আমি শুধু চাই আমার ছোট্ট ভাতিজিটারে কেউ যেন এতিম না বলতে পারে, আপনারা যেন কেউ বিধবা না বলতে পারে।
আমারে আপনারে নিয়ে যেন কেউ কোনোদিন বাজে কথা না বলতে পারে, এইটুকুই শুধু আমার চাওয়া। রাশেদ, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। এই ধরনের কথা তুমি আমার সাথে বইলো না। এই ধরনের কথা বলার চেয়ে ভালো তুমি নিজ হাতে আমার গলা টিপে আমার মাইরা ফেলো।